আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল মেড। আজকে আরেকটা ছোট ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। আমার আসলে লেজিনেসের কারণে কিংবা সময়ের অভাবে ভয়েস ওভার দিয়ে ভিডিও ব্লগিংগুলো করা হয় না। তার জন্য দেখা যায় যে অনেক সময় অনেক ভিডিও আমার জমা হয়ে থাকে, ভিডিওগুলো দিতে পারি না। বাট আজকে একটা ছোট ভিডিও নিয়ে আসছি, একটা দাওয়াতের ভিডিও। কিছুদিন আগে আমার একটা আপুর বাসায়, সেখানে ওনার নববর্ষ উপলক্ষে উনি আমাদেরকে দাওয়াত করেছিলেন। আমরা এখানে 4-5টা ফ্যামিলির সবাই মিলে খুব মজা করেছি। আপু তার নিজের হাতে খুব সুন্দর করে ডেকোরেশন করেছেন এবং মজার মজার অনেক খাবার রান্না করেছেন। অনেক রকমের ভর্তা, পিঠা, মুরালি, আরও অনেক মজার মজার খাবার ছিল। সো তারই কিছুটা ক্লিপস আপনাদের সাথে আজকে শেয়ার করছি। ইউএসএতে দেখা যায় যে বেশিরভাগ সময়ে নববর্ষ বা যে কোনো ট্রেডিশনাল ফেস্টিভ্যাল বা কালচারাল ফাংশনগুলো হয়তো সেই দিনটার আগে করা হয়, নতুবা অনেক পরে করা হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের 14ই এপ্রিলে নববর্ষ, কিন্তু আমরা আসলে এক্স্যাক্টলি সেই ডেটটাতে করতে পারি না। আমাদেরকে আগে পরে করে করে নিতে হয়, কারণ আসলে এখানে সবাই অনেক ব্যস্ত। এই ব্যস্ততার মাঝেও আমরা সবসময় ট্রাই করি আমাদের নিজেদের কান্ট্রির কালচারকে রিপ্রেজেন্ট করতে, আমাদের বাচ্চাদের সাথে সেটা শেয়ার করতে। সো এখানে দেখতে পাচ্ছেন আপু অনেক কিছু বানিয়েছে, উনি নিজের হাতেই সব কিছু করেছেন। আসলে একা একা বাচ্চাকে নিয়ে এত কিছু করা একটু টাফ হয়ে যায়, বাট আপু অনেক সুন্দর মজার মজার চটপটি বানিয়েছেন আমাদের জন্য। উনি মিষ্টি বানিয়েছেন, দই, ভর্তা, ইলিশ মাছ, তারপরে আরো অনেক কিছু ছিল। আসলে খেতে খুবই ভালো লেগেছে সবকিছু। আর দেশীয় খাবার মানেই হচ্ছে, মানে আমাদের বাঙালিয়ানাই হচ্ছে দেশীয় খাবারে আর শাড়ি পরাতে। সো আমরা সবাই অনেক মজা করেছি। আর বাঙালিয়ানার খাবারের শেষটা হয় 1 কাপ চা দিয়ে। এখানে আবার আমরা সবাই মিলে চা খেয়ে দিনটাকে শেষ করলাম। আশা করছি আপনাদের আমার ছোট এই ব্লগটি ভালো লেগেছে। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।